যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় হত্যার শিকার বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় সজীব ওয়াজেদ জয়কে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মর্মান্তিক হত্যাকাণ্ডে সজীব ওয়াজেদ জয় হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দিও দিয়েছে বলে জানান কর্মকর্তা। বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টিকে নৃশংসভাবে হত্যার ঘটনায় নতুন মোড় নিয়েছে। এতদিন লিমন বৃষ্টি হত্যায় মূল আসামি হিসেবে হিশাম আবু গরবেহের নাম প্রকাশ পেলেও এবার জানা গেল এই হত্যাকাণ্ডে আরও একজন জড়িত। শুক্রবার সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রের হিলসবোরো কাউন্টি শেরিফের কার্যালয়। 16 এপ্রিল 2026 ফ্লোরিডার ইউনিভার্সিটি অফ সাউথ ফ্লোরিডা থেকে হঠাৎ নিখোঁজ হয়ে যান দুই মেধাবী বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন এবং নাহিদা সুলতানা বৃষ্টি। ঠিক এক সপ্তাহ পর ফ্লোরিডার হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড ব্রিজের নিচে পাওয়া যায় লিমনের খণ্ডিত দেহাবশেষ। কিন্তু রহস্যের গভীরতা এখানেই শেষ নয়। কেন জামিল লিমনের বডি পাওয়া গেল টুকরো টুকরো অবস্থায়? আর সবচেয়ে বড় রহস্য, বৃষ্টির দেহ আজও কোথায়? পানির নিচে পাওয়া সেই দেহাবশেষ কি আসলেই বৃষ্টির? শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, কারণ এই গল্পের প্রতিটি পরতে লুকিয়ে আছে এমন কিছু সত্য যা মূলধারার সংবাদ মাধ্যমেও হয়তো আপনি দেখেননি। যুক্তরাষ্ট্রে একদিকে বাংলাদেশের শিক্ষার্থী জামিল লিমনের জানাজা সম্পূর্ণ, অন্যদিকে বাংলাদেশের শিক্ষার্থী নাদিয়া বৃষ্টির মরদেহ উদ্ধার। এই ঘটনা বাংলাদেশের মানুষকে বিদেশের মাটিতে বসবাস করার ক্ষেত্রে নতুন করে ভাবিয়ে তুলেছে। যেই বাংলাদেশের শিক্ষার্থীরা উচ্চ শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য বুক ভরা আশা নিয়ে তারা যুক্তরাষ্ট্রে গিয়েছিল, আজ উচ্চ শিক্ষায় শিক্ষিত হওয়ার পরিবর্তে তাদের নিথর দেহ খণ্ড বিখণ্ড হয়ে বাংলাদেশে ফিরে এসেছে। এবং এই জঘন্যতম ও নৃশংসভাবে বাংলাদেশের শিক্ষার্থীদেরকে মেরে ফেলার পিছনে শুধু ঘাতক হিশামকে এতদিন আমরা দোষী সাব্যস্ত করলেও নতুন তদন্তে বেরিয়ে আসছে চাঞ্চল্যকর এবং রহস্যময় তথ্য। এই ঘটনার সাথে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় সরাসরি জড়িত, এমনটাই দাবি করেছেন যুক্তরাষ্ট্রের পুলিশ। দর্শকের বিষয়ের কিছু অংশ ভিডিওর শুরুতে শিরোনামে আপনারা দেখেছেন, বিস্তারিত পুরো ভিডিও জুড়ে। তার আগে আমার একটা অনুরোধ, যারা আমার চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ওয়াল ক্লিক করে বেল আইকনটি বাজিয়ে দিন। দর্শক চলুন দেখে আসি এই নৃশংসতম ঘটনায় সজীব ওয়াজেদ জয় সরাসরি জড়িত সেটা আমরা দেখব। সেটা দেখার আগে নতুন তদন্তে কি কি চাঞ্চল্যকর এবং রহস্যময় তথ্য বেরিয়ে আসছে সেটা আমরা দেখব। ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ধৈর্য ধরে একটি লাইক এবং পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। কিভাবে নিখোঁজ থেকে হত্যা পর্যন্ত পৌঁছালো ঘটনা? রুমমেটের বিরুদ্ধে সন্দেহ কিভাবে তৈরি হলো? আদালতের নথিতে কি নতুন তথ্য এসেছে? ফোন লোকেশন কিভাবে রহস্য উন্মোচন করলো? কেন বারবার বক্তব্য বদলাচ্ছিল সন্দেহভাজন? ফ্লোরিডা স্টেটে ইউনিভার্সিটি অফ সাউথ ফ্লোরিডার দুই বাংলাদেশি শিক্ষার্থী নিখোঁজ হওয়ার ঘটনায় প্রকাশিত আদালতের নথিতে উঠে এসেছে ভয়ঙ্কর এক টাইমলাইন, যা শেষ পর্যন্ত দ্বৈত হত্যাকাণ্ডের দিকে ইঙ্গিত করে। তদন্ত সংশ্লিষ্ট তথ্য অনুযায়ী এই ঘটনার প্রতিটি ধাপই পরিকল্পিত এবং সুসংগঠিত হতে পারে বলে ধারণা করেছে আইনশৃঙ্খলা বাহিনী। নিহত নাহিদা বৃষ্টি ও জামিল লিমন দুজনই 27 বছর বয়সী এবং একই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেন। গত 16 এপ্রিল সকালে তাদের সর্বশেষ দেখা যায়। এরপর থেকেই তাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, যা প্রথমে বন্ধুদের মধ্যে উদ্বেগ তৈরি করে। বৃষ্টির এক বন্ধু জানান, 17 এপ্রিল তিনি বৃষ্টির সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন, কিন্তু তার ফোন বন্ধ পাওয়া যায়। একইভাবে লিমনের সঙ্গেও যোগাযোগ করা সম্ভব হয়নি। আরেক বন্ধু জানান, 16 এপ্রিল দুপুরে বৃষ্টি তাকে ফোন করে চশমা এনে দিতে বলেন, কিন্তু বিকেলে নির্ধারিত স্থানে আর আসেননি তিনি। পরদিন বন্ধুরা লিমনের অ্যাপার্টমেন্টে গিয়ে খোঁজ নেন। সেখানে তার এক রুমমেট জানান তিনি জানেন না লিমন কোথায়, তবে তার স্কুটারটি এখনো বাসায় ছিল। এতে সন্দেহ আরও ঘনীভূত হয়। 18 এপ্রিল বৃষ্টির কর্মস্থলে গিয়ে পুলিশ তার বেশ কিছু ব্যক্তিগত জিনিসপত্র খুঁজে পায়, যার মধ্যে ছিল লাঞ্চ বক্স, ম্যাকবুক, আইপ্যাড এবং ব্যাগ। আইপ্যাডে পাওয়া যায় মেসেজ থেকে জানা যায় বৃষ্টি ও লিমন নিজেদের লোকেশন শেয়ার করছিলেন এবং 16 এপ্রিল দুপুরে তারা যোগাযোগ করছিলেন।
বিশ্ববিদ্যালয়ের সিসিটিভি ফুটেজে দেখা যায় বৃষ্টি 16 এপ্রিল দুপুর 12টার দিকে অফিস থেকে বের হন এবং একটি ছাতা দিয়ে রোদ থেকে নিজেকে আড়াল করছিলেন। এরপর আর তাকে কোথাও দেখা যায়নি। পুলিশ প্রযুক্তির সাহায্যে লিমনের ফোনের অবস্থান ট্র্যাক করে দেখতে পায় বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত তার ফোন বাসা ও বিশ্ববিদ্যালয়ের আশেপাশে ছিল। এরপর রাতের দিকে সেটি ক্লিয়ার ওয়াটার এলাকার দিকে চলে যায়। এই সময় থেকেই তদন্তে আসে লিমনের রুমমেট হিশাম আবু গারবিয়া। প্রথম দিকে তিনি দাবি করেন তিনি কিছুই জানেন না এবং ওই দুই শিক্ষার্থীর সঙ্গে তার কোনো সম্পর্ক নেই, কিন্তু তদন্তকারীরা তার বক্তব্যে অসঙ্গতি খুঁজে পান। তার গাড়ির তথ্য বিশ্লেষণে দেখা যায় 16 এপ্রিল সন্ধ্যায় তার গাড়ি একটি সেতুর ওপর দিয়ে চলাচল করেছে, যা লিমনের ফোনের সর্বশেষ অবস্থানের কাছাকাছি। অথচ তিনি দাবি করেন তিনি সেখানে যাননি। পরে তিনি বক্তব্য পরিবর্তন করে বলেন তিনি লিমন ও বৃষ্টিকে ক্লিয়ার ওয়াটারে নামিয়ে দিয়েছিলেন, কিন্তু কেন সেখানে গিয়েছিলেন সে বিষয়ে তিনি কোনো স্পষ্ট ব্যাখ্যা দিতে পারেননি। তদন্তকারীরা আরও দেখতে পান তার হাতে আঘাতের চিহ্ন ছিল। তিনি দাবি করেন রান্না করতে গিয়ে পেঁয়াজ কাটার সময় আঘাত পেয়েছেন, কিন্তু কি রান্না করছিলেন তা তিনি মনে করতে পারেননি, যা সন্দেহ আরও বাড়ায়। অ্যাপার্টমেন্টের বাইরে ডাস্টবিন থেকে উদ্ধার করা হয় রক্তমাখা ডাক্ট টেপ এবং টিস্যু। একই সঙ্গে পাওয়া যায় পরিষ্কার করার বিভিন্ন সামগ্রীর রসিদ, যা ঘটনার দিন রাতেই কেনা হয়েছিল। পরবর্তী তল্লাশিতে অ্যাপার্টমেন্টের ভেতরে রক্তের দাগ, টানার চিহ্ন এবং মেঝেতে বড় আকারের রক্তাক্ত অংশ পাওয়া যায়, যা ইঙ্গিত দেয় সেখানে সহিংস কিছু ঘটেছিল। ডাম্পস্টার থেকে উদ্ধার করা হয় লিমনের ব্যক্তিগত জিনিসপত্র, রক্তমাখা কাপড়, বৃষ্টির ফোন কভার এবং আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রমাণ। পরীক্ষায় দেখা যায় এসবের সঙ্গে দুই ভিকটিমের ডিএনএ মিলে গেছে। সবচেয়ে চাঞ্চল্যকর তথ্য এসে সন্দেহভাজনের মোবাইল ফোন থেকে। সেখানে দেখা যায় ঘটনার আগেই তিনি বিভিন্ন প্রশ্ন সার্চ করেছিলেন, যেমন মৃতদেহ গোপন করলে কি হয়, গাড়ির নম্বর পরিবর্তন করা যায় কিনা, কিংবা গুলি চালালে প্রতিবেশীরা শুনতে পাবেন কিনা। এছাড়া তিনি কালো ট্রাশ ব্যাগ, ডাক্ট টেপ এবং অন্যান্য সরঞ্জাম আগেই কিনে রেখেছিলেন, যা তদন্তকারীদের মতে পরিকল্পিত অপরাধের ইঙ্গিত দেয়। 24 এপ্রিল একটি সেতুর পাশে পাওয়া যায় একটি বড় ট্রাশ ব্যাগ, যার ভেতরে ছিল পচন ধরা মানবদেহ। পরে সেটি জামিল লিমনের মরদেহ হিসেবে শনাক্ত করা হয়। তার মৃত্যুর কারণ হিসেবে ধারালো অস্ত্রের একাধিক আঘাত উল্লেখ করা হয়েছে। নাহিদা বৃষ্টির দেহ এখনও আনুষ্ঠানিকভাবে শনাক্ত না হলেও তদন্তকারীরা মনে করছেন তিনি বেঁচে নেই। আইন শৃঙ্খলা বাহিনীর ধারণা অভিযুক্ত ব্যক্তি ধারালো অস্ত্র ব্যবহার করে দুজনকেই হত্যা করেন এবং পরে ঘটনাস্থল পরিষ্কার করে প্রমাণ নষ্ট করার চেষ্টা করেন। এরপর মরদেহ ট্রাশ ব্যাগে ভরে বিভিন্ন স্থানে ফেলে দেওয়া হয়। অবশেষে তাকে গ্রেফতার করা হয় এবং তার বিরুদ্ধে দুটি প্রথম ডিগ্রি হত্যার অভিযোগ আনা হয়। আদালত তাকে জামিন ছাড়াই কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে তারা এই ঘটনায় গভীরভাবে শোকাহত এবং শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। এই ঘটনা শুধু একটি হত্যাকাণ্ড নয়, বরং এটি নিরাপত্তা, নজরদারি এবং আগাম সতর্ক সংকেত উপেক্ষার ভয়াবহ পরিণতির উদাহরণ হয়ে দাঁড়িয়েছে। এখন সবার নজর বিচার প্রক্রিয়ার দিকে, যেখানে আশা করা হচ্ছে সত্য উদ্ঘাটিত হবে এবং দোষীদের কঠোর শাস্তি নিশ্চিত করা হবে। বুক ভরা আশা নিয়ে দেশের মুখ উজ্জ্বল করার জন্য, বাবা মার মুখ উজ্জ্বল করার জন্য বাংলাদেশের যেই দুজন শিক্ষার্থী জামিল লিমন এবং নাদিয়া বৃষ্টি, তারা যুক্তরাষ্ট্রে উচ্চ শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য পিএইচডি করার জন্য তারা পাড়ি জমিয়েছিলেন এবং বাংলাদেশে তারা সুনামের সাথে লেখাপড়া শেষ করেছেন। এই নাদিয়া বৃষ্টি এবং এই জামিল লিমন তারা পিএইচডি করার জন্য যে যুক্তরাষ্ট্রে গিয়েছিল এবং এই যুক্তরাষ্ট্র সারা পৃথিবীর মানুষকে যেই মানবতার সবক দেয় এবং আজ তাদের মুখোশ খুলে যাচ্ছে। কারণ আমরা দেখেছি যুক্তরাষ্ট্রে অতি সাধারণ থেকে সাধারণ মানুষও তারা অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়ে এরপরে দিবালোকে প্রকাশ্যে তারা চলাফেরা করেন এবং এই নাদিয়া বৃষ্টি এবং জামিল লিমন তারা যেই নৃশংসভাবে জঘন্যভাবে তাদেরকে মেরে ফেলা হয়েছে, এটা অতি সূক্ষ্ম পরিকল্পনা এবং একটা ভয়াবহ ষড়যন্ত্রের মাধ্যমে কিন্তু তাদেরকে শেষ করা হয়েছে। কারণ আপনারা জানেন যে এই জামিল লিমন তার যেই মরদেহ যেইখানে যে অবস্থায় যেই পদ্ধতিতে যেভাবেই পাওয়া গেছে, তার কিছুদিন পরেই
এই বাংলাদেশের শিক্ষার্থী নাদিয়া বৃষ্টির মরদেহ এবং তার এই লাশ কিন্তু সেইভাবে সেই পদ্ধতিতেই পাওয়া গেছে। সুতরাং এই যে ঘাতক হিসাম তিনি কিন্তু পূর্ব পরিকল্পিতভাবে খুব সূক্ষ্মভাবে তাদেরকে কিভাবে মারা হবে, তাদেরকে কোথায় গুম করতে হবে এবং কিভাবে তাদের লাশ সরিয়ে ফেলা হবে এবং তাদের লাশ যদি রাখা হয় কিভাবে তাদের লাশ নষ্ট করা যাবে, এই বিভিন্ন বিষয় কিন্তু সে চ্যাটজিপিটির মাধ্যমে প্রশ্ন করেছেন এবং তার থেকে সহযোগিতা নিয়ে সাহায্য নিয়ে তিনি কিন্তু এই বাংলাদেশের দুজন শিক্ষার্থীদেরকে শেষ করে দিয়েছেন এবং মুহূর্তের মধ্যেই তাদের আশা, তাদের আকাঙ্ক্ষা, তাদের স্বপ্ন, তাদের বাবা মার স্বপ্ন সব কিছুই কিন্তু মুহূর্তের মধ্যে ধূলিসাৎ হয়ে গিয়েছে। এবং এই ঘটনায় বাংলাদেশের সর্বস্তরের জনগণ, সর্বস্তরের রাজনৈতিক নেতাকর্মীরা এবং ছাত্র ছাত্রীরা, শিক্ষক শিক্ষিকা সকলেই কিন্তু ব্যথায় ব্যথিত হয়েছেন এবং তারা তাদের পরিবারকে কি ভাষা দিয়ে যে সান্ত্বনা দিবেন এমন কোনো ভাষাই কিন্তু তারা খুঁজে পাননি। সুতরাং এদেশ ব্যথায় ব্যথিত, এদেশের মানুষ ব্যথায় ব্যথিত এবং এই নৃশংসভাবে জঘন্যতমভাবে তাদেরকে যারা মেরে ফেলেছে, শেষ করে দিয়েছে, অতি দ্রুত যেন তাদেরকে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি দেওয়া হয়। এবং ইতিমধ্যে যারা গ্রেফতার হয়েছে তারা রিমান্ডে এ ব্যাপারে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন এবং বাংলাদেশের যে সমস্ত আইন শৃঙ্খলা রয়েছে তারা তাদের সাথে প্রতিনিয়তই যোগাযোগ কন্টিনিউ করছেন এবং যোগাযোগ রেখেছেন যাতে করে অতি অল্প সময়ের মধ্যে অতি দ্রুত তাদেরকে আইনের আওতায় এনে এরপরে তাদেরকে যেন দিবালোকে প্রকাশ্যে শাস্তি দেওয়া হয় এবং এই ধরনের ঘটনা যাতে করে আর বাংলাদেশ সাক্ষীর সম্মুখীন না হয় এবং এই ধরনের ঘটনা যাতে করে বাংলাদেশি এবং পুরো বিশ্বের কোনো দেশের সাথেও যাতে করে না হয়, এজন্য যুক্তরাষ্ট্রের যারা প্রশাসন রয়েছে, যারা সরকারি কর্মকর্তা রয়েছেন তাদেরকে বাংলাদেশের পক্ষ থেকে আকুল আবেদন এ ধরনের ঘটনা যাতে করে ভবিষ্যতে আর না ঘটে এবং এই ঘটনার পিছনে যারা দায়ী, যাদের ইন্ধনে, যাদের পরামর্শে এ ধরনের ঘটনা ঘটানো হয়েছে তাদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন বাংলাদেশে এই শিক্ষার্থীদের পরিবার এবং এদেশের জনগণ। দর্শক, আপনার কি মতামত সেটা আমাদের কমেন্ট সেকশন অবশ্যই জানাবেন। আজ এ পর্যন্তই। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে আগামী কোনো ভিডিওতে, কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। খোদা হাফেজ।